জনগণ তাদেরকে কি পরিচয় ছিলেন? গুপ্ত পরিচয় ছিলেন, গুপ্ত পরিচয়। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয়, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় ছিলেন? গুপ্ত পরিচয় ছিলেন, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা কারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশের নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহাওয়ান কাল ধরে, শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যখন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষকের গরুরাও তারা মাঠে কাজ করে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি ভিন্ন মাত্র শ্রদ্ধা নেই, যে নেতা, যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোন মর্যাদাপূর্ণ কোন আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুরু করলাম আমি আপনাদেরকে, আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করেছে ইসলামের স্ত্রী এই বিবি খাদিজা, উনি একজন কর্মজীবী মহিলা ছিলেন। উনি একজন কর্মজীবী মহিলা ছিলেন, নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলকে তাবৎ বাংলাদেশের নারী সমাজকে কলঙ্কিত শব্দ জর্জরিত করল। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদের দেশ গড়া, এবং দেশ যদি করতে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাজে মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।